বন্ধুরা, আগামী 6 ও 7 আগস্ট পালিত হবে জন্মাষ্টমী। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় এই জন্মাষ্টমী। এই দিনেই কংসের কারাগারে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন বলে মনে করা হয়। হিন্দু ধর্মে শ্রীকৃষ্ণ বিষ্ণুর অন্যতম অবতার বলে মনে করা হয়। আমাদের দেশের বিভিন্ন স্থানে প্রচুর উৎসব ও উদ্দীপনার সঙ্গে পালিত হয় কৃষ্ণ জন্মাষ্টমী। এই দিনে কৃষ্ণকে নাড়ুগোপালের রূপে পুজো করা হয়। শাস্ত্র অনুসারে কৃষ্ণের প্রিয় কয়েকটি জিনিস জন্মাষ্টমীতে বাড়িতে নিয়ে আসার অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এর ফলে তার আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে এবং শ্রীকৃষ্ণের দয়ায় সব দুঃখ কষ্টের অবসান হবে আপনার। দেখে নিন জন্মাষ্টমীতে কোন 5টি জিনিস অবশ্যই ঘরে নিয়ে আসবেন। প্রথম, বাঁশি। শ্রীকৃষ্ণের নাম নিতেই তার বাঁশির হাতে ত্রিভঙ্গ মুরারির মূর্তির আমাদের চোখের সামনে ভেসে ওঠে। বাঁশি বাজাতে কৃষ্ণ অত্যন্ত ভালোবাসতেন। জন্মাষ্টমীতে একটি বাঁশের বাঁশি আপনি ঘরে নিয়ে আসলে তা দারুণ শুভ ফল দেবে। বাঁশির পজিটিভ এনার্জির প্রভাবে উন্নতির পথ খুলে যাবে আপনার। জন্মাষ্টমীতে বাঁশি কেনা অত্যন্ত শুভ। এদিন একটি কাঠের বা রূপোর বাঁশির শ্রীকৃষ্ণকে নিবেদন করুন। পুজো হয়ে তার যত্ন করে তুলে লকারে রেখে দিন। এর ফলে দারিদ্র্য দূর হবে। দ্বিতীয়, শঙ্খ। জন্মাষ্টমীতে শঙ্খ ঘরে আনলে আপনি শ্রীকৃষ্ণের পাশাপাশি তুষ্ট করতে পারবেন মা লক্ষ্মীকেও, কারণ শঙ্খের মাধ্যমে মা লক্ষ্মী বাস করে। তাই জন্মাষ্টমীতে বাড়িতে একটি শাঁখ আনতে ভুলবেন না। তৃতীয়, গরু বা বাছুর। হ্যাঁ বন্ধুরা, শ্রীকৃষ্ণ ছিলেন বজ্রের রাখাল বালক। গরু ও বাছুরের সঙ্গে সময় কাটাতে খুবই ভালোবাসতেন তিনি। শ্রীকৃষ্ণের কারণেই গরুকে গোমাতা বলা হয়। জন্মাষ্টমীতে সত্যি গরু ও বাছুর কেনা শহরাঞ্চলে সম্ভব না হলেও ছোট গরু ও বাছুর মূর্তি কিনে ঘরে নিয়ে আসুন। চতুর্থ, বৈজন্তী মালা। নিজের গলায় বৈজন্তী মালা পরে থাকতে ভালোবাসতেন কানাই। জন্মাষ্টমীতে বাড়িতে একছোড়া বৈজন্তিক মালা নিয়ে আসুন। এর ফলে মা লক্ষ্মী বাস করবে আপনার ঘরেই। তার কৃপায় দূর হবে দারিদ্র্য। পঞ্চম, ময়ূরের পালক। ময়ূরের পালক ছিল শ্রীকৃষ্ণের অতি প্রিয়। নিজের মাথায় সবসময় ময়ূরের পালক পরে থাকতেন তিনি। জন্মাষ্টমীতে অবশ্যই ময়ূরের পালক কিনে ঘরে নিয়ে আসুন। এর ফলে আপনার বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর হবে। যে বাড়িতে ময়ূরের পালক থাকে সেখানে কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে না বলে মনে করা হয়। ঘরে ময়ূরের পালক থাকলে কালসর্প দোষও কেটে যায়। তো বন্ধুরা, আপনারা যদি এই 5টা জিনিস জন্মাষ্টমীর দিন বাড়িতে কিনে আনতে পারেন তাহলে আপনার সব দরিদ্র দূর হবে এবং আস্তে আস্তে আপনার শুভ সময় আসতে চলবে। তো বন্ধুরা, জন্মাষ্টমীতে কারা কারা এই 5টা জিনিস কিনে আনবে কমেন্ট করে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশাপাশি কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না।